মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেজন্য সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। ইনফ্লেশন আমি ভোক্তা অধিকার সংগ্রহের একটা ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দিলাম, কারণ বাজারে গিয়ে একটাকে ফাইন করলো 5 লক্ষ টাকা। একটু পরেই সবাই চাঁদা তুলে 500 টাকা দিলে 5 লক্ষ টাকা দেয়, তোকে দিলাম 5 লক্ষ টাকা ফাইন দিয়েছি, আবার তোর কাজ একইভাবে শুরু কর। তো এইটা তো সমস্যার সমাধান না। কমিউনিটি, তারপর যারা হোলসেলার, ট্রেডার এবং রেটার, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। এক্সেস প্রফিট করা বা আউট অফ দ্য ওয়ে প্রফিট করা, মজুত করা, সেটা কিন্তু এই সরকারের পক্ষে কিন্তু করা যায় না। আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকলে হয়। শুধু কত দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানলে ওরা পারবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি। যাই হোক, আমাদের সময় তো, বিশেষ করে আমার সময়, অন্যদের সময় থাকবে, তারা হয়তো কন্টিনিউ করবে। আমরা একটা এসে চলে আসি, তবে বাংলাদেশকে মোটামুটি একটা স্টেবল একটা নিয়ে আসছি। আর একটা জিনিস আমার অনুরোধ, বিশেষ করে জার্নালিস্টদের প্রতি, সবসময় খালি নেগেটিভ কথাবার্তা, বাংলাদেশ একেবারে খারাপ, অন্য দেশ ভালো, মানে একটু ভালো বলবেন, তারপরে বলবেন যে ঠিক আছে উইকনেস আছে, কিন্তু আমরা শুরু করি খারাপ, যে না আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি তো ডোনারদের সাথে আলাপ করি, বহু ডোনার, ওরা কিন্তু খারাপ বলে শুরু করে না। ওরা বলে যে তোমরা যেটা করছো এটা ডিফিকাল্ট, ইউ আর ট্রাইং, বাট থিংস হ্যাভ টু বি ডান, এইগুলো। কিন্তু আমরা যখনই শুরু করি, আমি একটা গল্প বলি। আমি বহু আগে ওয়ার্ল্ড ব্যাংক একটা মিটিংয়ে গেছি, রাত্রেবেলা এক বাসায় গেছি, সেখানে ইন্ডিয়ান লোক ছিল, শ্রীলঙ্কা ছিল, বাংলাদেশ ছিল। বাংলাদেশে এক ভদ্রলোক আমাদের তৎকালীন মিনিস্টার বলছে, এই বেটা আসছে, কিচ্ছু জানে না, কথা বলতে পারে না, কিছু পলিসি জানে না, সবার সামনে আমাদের ফাইন্যান্স মিনিস্টার গালি দিচ্ছে। আই ওয়াজ স্টান্ড। তো আমার এক বন্ধু ছিল, খুব, সে মারা গেছে, অ্যাম্বাসেডার, সে খুব ভোকাল, সে বলি এটা কি বলছেন আপনি, বাজে বাজে কথা, উনি যেটা করছেন বাংলাদেশের চেষ্টা করছেন সীমাবদ্ধতা, ওখান থেকে অন্যের পর। আর ওইদিকে ইন্ডিয়ান ভদ্রলোক তখন গভর্নর ছিলেন না, তখন ছিলেন ওই সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, কি জানি লম্বা মতো, ফাইন্যান্স মিনিস্টার। হ্যাঁ, না না, আরে কংগ্রেসের, কি ভুলে গেলাম, না শশী থারুর কোনোদিন না, যাও, সে বলে আমাদের মিনিস্টারকে দেখো কত ভালো কথাবার্তা বলে, আসলে তোমাদের মানে সুযোগ পেয়ে তো বাংলাদেশের একেবারে দিল গালিগালাজ করে। অথচ আমি যখন বসি IMF ওয়ার্ল্ড ব্যাংকে, এরা তো ছিল কোনোদিন কিন্তু নেগেটিভ, বাংলাদেশ সম্পর্কে কিন্তু ধারণা ভালো, মানে ওভারঅল এটার সে XYZ আফ্রিকান কান্ট্রির মতো না, জায়গা বলছে যে মারামারি করে সারাদিন। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভ রিমার্কেবল প্রোগ্রেস। এই জিনিসটা বলে হয়তো বলতে পারেন আমরা ডেফিনেটলি ডিস্ট্রিবিউশন আসপেক্ট আছে, ইনইকুয়ালিটি আছে, এখনও গরিব লোক আছে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এগুলো তো সমস্যা, এগুলো আমরা স্বীকার করি। কিছুই হচ্ছে না নেগেটিভ। আমি টক শোতে দেখে তো আমি আশ্চর্য যাই, কত লোক বলছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বাংলাদেশে কি হচ্ছে। আমি মনে মনে তুমি অর্থনীতি কি জানো জানি না, বা রাজনীতির কি জানো, এ বলে কিছুই দেখতে পাচ্ছে না। আমি নামটা বললাম না, কারা বলে, সেজন্য আমাদের এক অ্যাডভাইজার কমিটিতে বলে, চিফ অ্যাডভাইজার স্যার টকশোর কয়েকজনকে আপনি অ্যাডভাইজার বানিয়ে দেন, আমাদেরকে বাদ দেন। আমরা বললাম হ্যাঁ ঠিকই বলছেন আপনি। বলে স্যার এত বেশি ভালো জানে, এত কাজ করতে পারবে, আমাদের কোনো দরকার নাই। মানে ঠিক আছে, তাদের জ্ঞান আমাদের নিতে হবে, তাদের সে কিন্তু একেবারে বাংলাদেশে একেবারে একদম নেগেটিভ, সে অন্যরা আপনি কম্পিটিশনে যুক্ত, বাংলাদেশ তো কম্পিট করতে হচ্ছে বাইরে, বাংলাদেশের ট্রেডারদের একেবারে সব খারাপ বলে দিলে। তা আমি আবার বলছি অল দ্য রোজেস রোজেস, মানে একেবারে সবই গোলাপ ফুল, কাটা নাই, নিশ্চয়ই কাটাও আছে, কিন্তু গোলাপটাকে আগে দেখবেন, কাঁটাটাকে পরে দেখবেন, তাই না, যে কাঁটার আঘাত লাগবে, কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। যাও, আমি এগুলো বলছি কারণ আমি তো মোটামুটি পলিসি লেভেলে, গভর্নর থাকতো পলিসি লেভেলে ছিলাম, এখনও বেশ কিছু পলিসি নেওয়াটা নট ভেরি ইজি। আর পপুলিস্ট পলিসি নেওয়া যায় না, আর পপুলার ডিমান্ডেও পলিসি নেওয়া যায় না। তবে তো এনবিআর চেয়ারম্যানকে বলে, একজন বলে স্যার আপনি এটার ভ্যাট কমায় দেন, আরেকজন বলে স্যার ওটা ভ্যাট কমাতে আমি মারা যাব, আরেকজন বলে স্যার AIT কমায় দেন আমারটা। সবাই আমি আমরা কেউ বলে না।
খুব রেয়ার না বলে আব্দুল হাই সরকার সম্বন্ধে আমরা বলে হয়তো না ভ্যাব থেকে, কিন্তু আমি করলে তো হবে না, এবং পলিসি তো আমির উপর হবে না, হবে ওভারঅল, তাই না? যে তার মধ্যে ভুল থাকবে ডেফিনেটলি, সবাইকে তো সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য অনেকে আমাকে তো গালে গালে দেয়, এবং আমাকে একজন জানলেন সেদিন বললো ইন্টারভিউ, স্যার আপনি কি ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে যাবেন? আমি জানি না ব্যর্থ প্রতিষ্ঠা যাবো কিনা। আমার মনে হয় গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন।